কি অবস্থা সবার, কেমন আছেন? মেয়ের সবজি বাগান থেকে পাট শাক তুলছি। মেয়ের জন্য রান্না করব। মেয়ে স্কুলে গেছে, স্কুল থেকে এসে যখন দেখবে ওর কাছ থেকে পাট শাক পেড়ে রান্না করছে, অনেক খুশি হবে। এই তো তার সাথে দুপুরে রান্না বান্নার জন্য সব কিছু কুটে বেছে ধুয়ে নেব। ধনিয়া পাতা কাঁচামরিচ ধুয়ে কেটে নেব, সাথে পাট শাকগুলোও কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজ রসুন ধুয়ে কেটে নেব। এই তো আমার কাটাকুটি শেষ। ডালগুলো কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব, সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। সব কিছু নিয়ে আমি চুলার এক পাশে ডাল রান্না করব, আরেক পাশে অন্য তরকারি বসিয়ে দেব। এই তো কড়াইয়ে বসিয়ে দিলাম। কড়াই গরম হলে তেল পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেলে তার মধ্যে এক এক করে মশলা দিয়ে দেব। এই তো লাল লাল হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দেব। মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, রসুন বাটা দিয়ে কতক্ষণ কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এখন ছোটো মাছগুলো, আগে থেকে ধুয়ে রাখা ছোটো মাছগুলো দিয়ে দেব। এগুলো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে দেব কিছুক্ষণের জন্য। ঢাকনা উঠিয়ে গরম পানি দিয়ে দেব। গরম পানি দিয়ে কিছুক্ষণ ডেকে দেব। তারপর কিছুক্ষণ ডেকে রেখে দিয়েছিলাম। এই তো আমার তরকারি হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নেব। এই তো আমার তরকারি হয়ে গেছে। এখন মেয়ের জন্য তুলে রাখা পাট শাক ভেজে নেব। পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে পাট শাকগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে তুলে নেব। মেয়ে দেখলে অনেক খুশি হবে। এই তো আমার পাট শাক রান্না শেষ। এক পাশে ডাল রান্না করেছিলাম, তা এখন বাগার দিয়ে দিব। তার জন্য পেঁয়াজ রসুন কুচি লাল লাল করে ভেজে নিয়েছি। এই তো বাগার দিয়ে দিলাম। বন্ধুরা, আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিবেন।